এবারে রায়গঞ্জ পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটরের বিরুদ্ধে জেলা শাসক এবং পুলিশ সুপারের কাছে মাস পিটিশন দাখিল করল এলাকার সাধারণ মানুষ। বৃহস্পতিবার এই পদক্ষেপ নেওয়ার পর সাংবাদিক বৈঠক করেন এলাকার মহিলারা। তারা জানিয়েছেন, গত শুক্রবার লোকসভা নির্বাচনের দিন এই ওয়ার্ডের শ্রীবাস ঢালি নামে এক নিরপরাধ ব্যক্তিকে মারধর করেন ওয়ার্ড কোঅর্ডিনেটর অসীম অধিকারী। আঘাত গুরুতর থাকায় তাকে হাসপাতালে পাঠানো হয়। এরপর রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ তেমন সক্রিয়তা দেখাচ্ছে না বলেই অভিযোগ। তারা জানান, পুলিশ তদন্ত করতে একবারও এলাকায় আসেনি, কোনো ব্যবস্থাও নেয়নি, তাই আস্থা রাখতে পারছে না তারা। জেলা শাসক ও পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন। শুধু ভোটের দিনই নয়, এর আগেও একাধিকবার ওয়ার্ড কোঅর্ডিনেটর একজন জনপ্রতিনিধি হয়ে সমাজ বিরোধীদের মতো আচরণ করছেন। তার শাস্তির দাবি জানিয়েছেন সকলেই। কারণ গত শুক্রবারের দিন সকালবেলা যে ঘটনাটা হয়েছিল, আমাদের থানায় একটা এফআইআর করা হয়েছিল। তো সেই পরিপ্রেক্ষিতে পরের দিন না আসাতে আবার আমরা সেখানে গিয়েছিলাম। যাওয়ার পরে জানানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত থানার কোনো আমরা আশ্বাস পাইনি বা ইনকোয়ারি করতে আসে নাই, ফ্রন্টে আসে নাই যে কি হয়েছিল সেদিন। তাই পুলিশের উপরে আমরা আর ভরসা করতে না পেরে আজকে আমরা কর্ণজোড়া ডিএমকে একটা মানে জমা দিয়ে এসেছি, দরখাস্ত, মার্ক পিটিশন, পাড়ার সবার সই নিয়ে, এবং এসপির কাছে দিয়ে এসেছি, যাতে আমাদের এই ওয়ার্ডে একজনের পর একজন যা মারা হচ্ছে সেটার জন্য আমরা আতঙ্কে আছি। সেটার জন্য তাড়াতাড়ি দ্রুত আমাদের সুরাহা হয়, সেই মিডিয়ার দিকে এই জন্য আজকে আনা হয়েছে, যেন মিডিয়ার মাধ্যমে সেই জিনিসটা প্রচার হয়। আমার হচ্ছে অনুরোধ যে মিডিয়ার মাধ্যমে গিয়ে যেন মানে জানানো হয় যে আমাদের এটা সুরাহা যেন তাড়াতাড়ি করে। এটাই আমার মিডিয়ার কাছে খুশি হলেই। আমার স্বামীকে আরেক ভোটের দিন শুক্রবারে আমার স্বামীকে মারধর করছে। ওই আমার স্বামী ভোট দিতে গেছে, ওখানটায় যায় ওই মারছে, রাস্তার মানে মাঠের কোনাতেই যায় ওই খুব মারছে, মারা লাগতে মারতে ফেলাইতে গেছে। একজন ছিল, তারপরে একজন এসে আমার বাড়িতে দিয়ে গেছে। বাড়িতে দিয়ে গেল পর তখন আমি হসপিটাল ভর্তি করা, তারপরে আবার আমি প্রশাসন মানে থানায় যাই, থানায় গিয়ে করলাম, কেস করলাম। তাই মনে করেন আজকে কয়দিন হয়ে গেল, কোনো থানার থেকে কোনো কিছুই আসতেছে না। তারপরে মনে করেন আজকে আমি আবার ডিএম আর ইসের কাছে, এসপির কাছে যে আবার কাগজপত্র দরখাস্ত জমা দিচ্ছি, কমপ্লেন করলাম যে মাস পিটিশন করলাম, যে কোনো কিছুই হচ্ছে না। আমরা তো আতঙ্কে আছি, ভয়ে আছি। আর এই যে কমিশনার মনে করেন যখন তখন এসে গালাগালি করে, যখন তখন এসে করে গুন্ডামি, এত আমি ওর শাস্তি চাই।